নিউজের সাথে আছি আমি সায়াদ রায়হান বিপ্লব। রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের মির্জাপুর চাতাল বাজারে জামে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৯ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ৪ ঘটিকার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন মুহূর্তেই মসজিদের টিনের চালসহ বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জামে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পুরো মসজিদ ভবনের টিনের কাঠামো ও প্রয়োজনীয় আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ ঘটনায় মসজিদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মসজিদ কমিটি নিশ্চিত করেছে। এই অবস্থায় স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণ সকলের সহযোগিতা কামনা করেছেন যাতে দ্রুত মসজিদটি পুনর্নির্মাণ করে নামাজ আদায়ের ব্যবস্থা করা যায়। আপনি একজন ইউপি সদস্য। জি। এই যে আগুনের যে শুনলাম সূত্রপাত, এটা সূত্রপাতটা একটু যদি আপনি বলতেন। এটা রাত আনুমানিক 4:10-15 দিকে এটা হলো এখানকার যারা ডিউটিদার ছিল হাট বাজারের, তারা হঠাৎ করে আগুন দেখতে পায় এবং তৎক্ষণাৎ সাধারণ জনগণ চিকিৎসা করার পরে এখানে আবার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। স্থানীয় জনগণের সহযোগিতায় পরবর্তীতে আগুন জ্বলন্ত অবস্থায় ফায়ার সার্ভিস আছে। আধা ঘন্টা দূরে তাদের গাড়ি এবং এখানে পুকুর ছিল, পুকুর থেকে একটা লাগিয়ে দিয়েছিল মেশিন আর ওদের গাড়ি, দুটা এর থেকে করে প্রায় আধা ঘন্টা 40 মিনিট শেষার পরে মোহাম্মদ নজরুল ইসলাম। তা আপনি বলছেন কি 8 থেকে 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাও তো বেশি হতে পারে। উপরে কি টিনের চালা ছিল? টিন ছিল। আর এবার আমরা 1-1.5 মাস আগে টাইস নতুন রং টং কাঠ বদলাছি, টিন বদলাছি, মানে অল ঝামেলা ঘরটা ওকে করছি, প্রায় 1.5 মাস হয়। তার মধ্যে এই ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছে। এখনকার পরিস্থিতিটা কেমন? এই নামাজ যে পড়ছেন বা ওয়াক্তি নামাজ হিসাবে যে মানে 5 ওয়াক্ত নামাজ যে পড়া হয়, এটা কিভাবে সম্পন্ন হচ্ছে আর কি? আমাদের এখানে নামাজের প্রায় সংকীর্ণ অবস্থায় চলতেছে, কারণ পোড়া বাড়ি পোড়া ঘর কি হবে না হবে সবাই জানে। তো যেহেতু আল্লাহর হস্তে বারান্দা আছে, ওই বারান্দাতে কোনো মতেই এক জায়গা এক জামাত হলে 2 বার 3 বার করিয়ে নামাজ পড়তে হয়, জামাত ঠেকাতে হয়, বাইরে ওই খুলিতেই পড়া হয়। খুব কষ্টকর হচ্ছে, কষ্টকর, মানে খুবই কষ্টকর হচ্ছে।